হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠেছে 6:30টায়, উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে টিফিন বানিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে দুপুরবেলা কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, পাশে থেকে শুনিয়ে থাকো। আজকে রান্না করব শাটিং মাছের ঝাল। এটা হচ্ছে সমুদ্রের মাছ, শাটিং মাছ গোটা গোটা ছিল। আমি এটা কেটে পিস করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি, একটা মাছকে দুভাগ করে নিয়েছি, নিয়ে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করবো শাটিং মাছটাকে। দুটো বেগুন ছোটো ছোটো সাইজের আমি কেটে ধুয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর 3টে বড় বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি, লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি আমি। আর একটা টমেটো ধুয়ে কুচি নিয়েছি, একটা পেঁয়াজ ধুয়ে আমি কুচি নিয়েছি। আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নেব। আর শাটিং মাছ বেগুন আলু দিয়ে ঝাল করবো। ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখো সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা করছি। মাছটা ভাজা হচ্ছে, একটু ভাজা হলে আর একটা আমি উল্টে দেবো। মাছ ভাজা বসেছিলাম, একটু ভাজা হয়ে গেছে, আমি একটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই যা তেল আছে, আমি বেগুনগুলো ভেজে নেবো প্রথমে। ভেজে তুলে নিয়েছি, কড়াই এবার সরষের তেল দেবো। আলু টমেটো পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দেবো। এবারে বাটা মশলাটা দেবো, সব কাঁচা লঙ্কা আদা রসুন গোটা জিরে পেস্ট করে নিয়ে দিয়েছিতে মশলা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা আছে সব 1/2 চামচ, নুন আছে 1 চামচ, মেজাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। সব মশলাগুলো ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা দেবো, বেগুনটা দিয়ে নাড়াচাড়াতে জল দেবো। যখন মশলা দিয়ে কষছিলাম তখনই গ্যাস শেষ হয়ে গেছে আমার। সিঙ্গেল গ্যাস, স্টোভ যায় বৌমা কাছে নিয়ে এসে আবার কেরোসিন নিয়ে এলাম আমাদের বাড়ির থেকে। বাজারে যেতে 15 মিনিট লাগে, সেটা সেই মুদিখানার দোকান থেকে কেরোসিন নিয়ে এসে স্টোভে তেল দিয়ে স্টোভ জ্বালিয়ে আবার তরকারিটা এখন কষছি। আর একটু কষবো, কষার পরে 15 মতন জল দেবো। দেখতে গরমে রান্না করতে করতে কত কষ্ট। এই দোকান থেকে তেল নিয়ে আসা এসে রান্না করছে, তবে ভাত হয়েছে গেছে। বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটা দিয়ে একসঙ্গে কষে নেবো, আলু বেগুন একসঙ্গে কষে নেবো। বেগুন আলু মশলা কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ জল দেবো। এখন দুপুর 10টা বাজে, এখন রান্না হয়নি, কখন হয়ে জানি না, কখন খাবো। আমি এবার চাপা দেবো, জলটা ফুটে উঠলে মাছগুলো আমি সব দিয়ে দেবো। মেঘলা করেছে, যে অন্ধকার লাগছে, লাইট জ্বালিয়েছি 2 দিকে, তাও অন্ধকার লাগছে। বাইরেটা ওইটা মেঘলা করে আছে, আমি এবার চাপা দেবো। তরকারিতে আমি জল দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে, একটু নুন দিতে হবে, নুন কম হয়েছে, অল্প একটু নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়নি এখনও, আর একটু সিদ্ধ হবে।
না একটু সিদ্ধ হবে। মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম সব। আর ঝোলটা ফুটে একটু শূন্য হয়ে যাবে, একটু শূন্য হলে নামিয়ে নেবো। আমি আবার চাপা দেবো। ঝাল হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। ঝোল ঝোল রেখেছি, একটা তরকারি তো ঝোল ঝোল না হলে খেতে পারবো না। আর হয়েছে ভাত। ভাত খাবার, মেয়ের ভাত বেড়েছি, মাছের ঝোলটা দেবো। তোমরা যারা বাড়িতে রান্না করে খাও, আমার ভিডিও দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, আমার সাপোর্ট করো। তোমরা সব ভালো থাকো, সুস্থ থেকো।